সাধারণত আমরা সবাই আমাদের মধ্যে ভালোবাসা তো থাকেই প্রত্যেকটা মানুষের। ওই ভালোবাসাটা যখন খুব বড় হয়, যখন শুধু আমার পরিবারের গণ্ডি এইটুকু থাকবে তা নয়, সবাইকে যখন ভালোবাসতে পারি, বিভিন্ন জন নানান রকমের দোষ ত্রুটি করছে, ভুল করছে, তথাপি আমরা তাকে ভালোবাসছি। তো ঠিক আছে, ও তো এরকম মতো, তা ঠিক এরকম করে করে এই যে ভাবগুলো, তাহলে ভগবান লাভ মানে কি, ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া মানে কি, আধ্যাত্মিক জীবন মানে কি, একটা অসাধারণ অনেকগুলো গুণগুলো ধীরে 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 একটা মানুষের মধ্যে গড়ে ওঠে। তখন সেই মানুষটি অন্য মানুষকে ছাপিয়ে অনেক উঁচুতে চলে যায়। কেন? ও সবাইকে ভালোবাসতে পারে বলে, ওইটুকু, আর তো কোনো কিছু নেই। ও সবাইকে ভালোবাসতে, এই নয় যে কোটি কোটি টাকা সবাইকে দান করছে, এই নয় যে বিরাট ওর যৌগিক শক্তি আছে, সবাইকে সব কিছু থেকে মুক্ত করে দিচ্ছে, তারা কিন্তু ভালোবাসতে পারে। তো শ্রীরামকৃষ্ণদেব এই কথাগুলো বলছেন, আর এটাই আমরা দেখি ভাগবতেতে এবং অন্যান্য সমস্ত গ্রন্থে। এবার একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো বলছেন তিনি লিখছেন মাস্টারমশাই, বিশ্বদেবের ক্রন্দন, হার জিত, দিব্যচক্ষু গীতা, তাঁর অনন্ত ঐশ্বর্য কি বুঝবে, তাঁর কার্যই বা কি বুঝতে পারবে। ঐশ্বর্য মানে হচ্ছে তাঁর অনেক শক্তি। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনারা সবাই আমরা জানি, যে কোনো হিন্দু দেবতার হাতে একটা অস্ত্র থাকে। গণেশ, ও খুবই শান্তশিষ্ট মানুষ, কিন্তু তারও হাতে একটা অঙ্কুশ মতো রয়েছে। সেই গণেশ থেকে শুরু করে প্রত্যেকটা দেব দেবীর হাতে প্রচুর প্রচুর অস্ত্রশস্ত্র। আমি একটা এখানে গেছিলাম, সেখানে হিন্দু টেম্পলে ওরা ওই মা কালীকে রাখতে খুব ভয় পাচ্ছে। মানে কেন? আমি বললাম সবার মূর্তি রয়েছে, মা কালীর মূর্তি রাখেননি কেন? তো বলছি যে মা কালীকে দেখলে এখানকার লোকেরা ভয় পায়, তো একবার একটু সমস্যাও হয়েছিল, ওরকম অস্ত্র নিয়ে মুন্ডু কাটছেন ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো ভ্রান্ত ধারণা যদিও। তো আমাদের সব দেবদেবীর হাতে অস্ত্র, অথচ হিন্দু ধর্মটা হচ্ছে সব থেকে নিরীহ। হিন্দু ধর্ম কখনো মারামারি করে না, তাহলে প্রত্যেকটা দেবদেবীর হাতে এত অস্ত্রশস্ত্র কেন? আর শুধু তাই নয়, অস্ত্র পুজো টুজো হয়, কিন্তু সব থেকে নিরীহ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আর হিন্দু ধর্ম সারাক্ষণ সদা সর্বদা বলে চলেছে অহিংসা পরম ধর্ম। বুদ্ধদেবের কথা বলে বলা হয়, কিন্তু অহিংসা আমাদের হিন্দু ধর্মের প্রথম। কাউকে কখনো ক্ষতি করো না। তা এইটা যদি হয়ে থাকে, তা সেক্ষেত্রে এত অস্ত্রশস্ত্র কেন? তার কারণ ভগবান সর্বশক্তিমান। তো সিম্বল, তো সিম্বলিক্যালি দেখাতে গিয়ে বলছেন ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। সেই সর্বশক্তিমান বলেই তাকে করা হচ্ছে। সেই এখানে উনি তার কার্য কে বুঝতে পারে, তার অনন্ত ঐশ্বর্য কে বুঝবে। পরবর্তীকালে ঋষি যখন জানতে পারলেন অষ্টবসুকে তিনি শাস্তি দেবেন, তা ওরা বলল যে একটু ভুল হয়ে গেছে, আমরা খুবই দুঃখিত, এরকম হয়ে গেছে। শেষমেশ উনি দেখলেন আসলে ও স্ত্রীর জন্যে ওই অন্যায় কাজটা করেছে ওই ছোট ছেলেটা, ছোট ভাইটা। তখন ওনাকে বললেন যে তোমাকে মানুষের দেহ নিয়ে পৃথিবীতে গিয়ে থাকতে হবে, পরবর্তীকালে ভগবান স্বয়ং তোমাকে মুক্ত করবেন। তো এই উনি এলেন, সেই গঙ্গার ছেলে হয়ে জন্মালেন ইত্যাদি ইত্যাদি। তো সেই অষ্টবসুর এক বসু হচ্ছেন সেই ভীষ্ম। ভীষ্ম তো খুব সাধারণ লোক নন। তো সেই অষ্টবসুদের যিনি একজন, যিনি গঙ্গা পুত্র, এত পবিত্র ছিলেন তিনি বলছেন যে আমি ভগবানের এই কাজটা বুঝতে পারছি না। সরসজ্জায় শুয়ে শুয়ে তিনি কাঁদছেন, কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদা আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে?